এই যে এরমভাবে এই জলটা করে নিলাম। এটা সার দেওয়ার আগে সব সময় দিলে ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানের গাছগুলো একটু একটু বড় হচ্ছে, ফুল দেওয়াও শুরু করে ফেলেছে। কিছু গাছ ফুল দেওয়া শুরু করেছে। এখন কিন্তু আমাদের একটু পরিচর্যা ভালোভাবেই করতে হবে। তো প্রথমে চলো, আগেই আমরা কি করি, আমরা খাবার আগে একটুখানি কিছু হালকা খেয়ে নিই যাতে আমাদের অম্বল গ্যাস না হয়। তো খাবারটা দেওয়ার আগে আমি যেটা করি, আমি কি করি বলো তো, একটুখানি অ্যালোভেরার জেল করে এদের খাইয়ে দেবো। মানে আমি অ্যালোভেরার যে গাছগুলো আছে ওগুলোকে জলে গুলে স্প্রে করব। তারপরে কালকে থেকে এদের খাওয়া দেওয়া শুরু করব। তো চলো অ্যালোভেরার গাছ নিয়ে আসি। কিছু অনেক আছে আমার ছাদে অ্যালোভেরার গাছ। ভাই তোমাদের দেখো, অ্যালোভেরা এদিক ওদিক পড়ে গড়াগড়ি যাচ্ছে। এই গাছগুলো, অ্যালোভেরার গাছের যে সবুজ কালারের যে কষটা বেরোয় সেটা কিন্তু গাছের জন্য খুব উপকারী। চলো তবে অ্যালোভেরা গাছগুলো নিয়ে নিই। চলো, তো দেখো এইভাবে ডালগুলোকে একটু নিয়ে নিচ্ছি। এগুলো ভালো অ্যালোভেরার দরকার নেই, খুব খারাপ হলেও কোনো অসুবিধা নেই। এগুলোকে ফেলেই দিতে হবে। জাস্ট এর জেলটা আর এর কষটা, অ্যালোভেরার কষটা নেব। তো এই যে এভাবে সব নিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা গাছটা এমনিও ফেলে দিতে হতো। দেখো গাছটা এত গাছ হয়ে যাচ্ছে এখানে ওখানে পড়ে, তো যার ফলে খুব একটা দরকার নেই। এবার এইটাকে কি করব বলো তো, আমরা যেমন আলু ভাতে চটকাই না, এরকম ভালো করে চটকে নেব। এই যে দেখছো, এভাবে ভালো করে চটকে নেব। আর এটা আপনারা স্পেয়ারে দেবেন না, আমিও স্পেয়ারে দেই না। কেন কী হয় বলুন তো, অ্যালোভেরার জেলগুলো স্পেয়ারের মুখটা আটকে নষ্ট হয়ে যায়, যার ফলে এইটা কিন্তু একদমই স্পেয়ারে দেওয়া যাবে না। এটা ভালো করে এরকম চটকে নিতে হবে। এই যে এরকমভাবে চটকে চটকে দেখুন জেল এগুলো একবারে করে নিতে হবে। আর এটা কি হয়, অনেক অ্যালোভেরা কি হয়, সার দেওয়ার জন্য একদিন দুদিন ভিজিয়ে রাখতে হয়। কিন্তু এই জিনিসটা মানে সার দেওয়ার আগে যেটা আমি করি, এটা কিন্তু আমি একদম ভিজিয়ে রাখবো না। কারণ হচ্ছে এইটা একদম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এরম করেই দিয়ে দিতে হয়। এইভাবে করে দেখবেন, আপনার গাছের সার টার দিলে কোনো অসুবিধা হবে না। এমনিতে জৈব সার একটু বেশি পড়লে কম পড়লে কোনো অসুবিধা হয় না, রাসায়নিক সারটা বুঝে বুঝে দিতে হয়। আমি রাসায়নিক সার ব্যবহার করি না বলতে গেলে। দেখুন এই তো আমার গাছের অবস্থা, কি অসুবিধা আছে, কি খারাপ আছে। একটু সব গাছগুলোয় ফুল চলে আসছে। এবার খাবার আমাকে কিন্তু দিতেই হবে। যাই হোক, কথায় কথায় দেখুন এই যে একদম মেখে ফেলেছি। তো চলুন জল নিয়ে আসি এবার। এটায় জল কম বেশি কোনো ব্যাপার নেই, যেরকম খুশি জল নিয়ে নেবেন। এই যে নিয়ে নিলাম জল, এরকম জল নিয়ে নেবেন। এই যে অ্যালোভেরাটা চটকে রেখেছিলাম এতে দিয়ে দিলাম। এই যে এরমভাবে এই জলটা করে নিলাম। এটা সার দেওয়ার আগে সব সময় দিলে ভীষণ ভালো হয়। এটা ছেঁকে নিতে পারলে আরেকটু ভালো হতো, যদিও না ছাকলেও কোনো অসুবিধা হবে না, আমি ছাকবো না। এইভাবেই খুব সামান্য করে এমনভাবে দেব, গাছটাকে ভিজিয়ে ভিজিয়ে দেব। তো দেখুন এই যে এরকম, এই যে কোনো গাছকে এরকম মাথার ওপর থেকে ভিজিয়ে ভিজিয়ে দেব দেখুন। আর খুব অল্প অল্প করে দেব, কারণ হচ্ছে অল্প দেওয়ার কারণ হচ্ছে কি, এখন শীতের গাছগুলো বেশি জল দেওয়া একদমই বিপজ্জনক। বেশি জল দিলেই কিন্তু গাছগুলো মরে যাওয়ার চান্স থাকে। তো এই যে দেখুন এভাবে গাছগুলোকে ভিজিয়ে ভিজিয়ে দেব। এই যে গাছকে যে অ্যালোভেরার শরবতটা আপনি খাওয়াচ্ছেন না, এই অ্যালোভেরার শরবতটা কিন্তু
একটু দেখবেন লোট লোট মতন হয়ে যাবে, অ্যালোভেরার জেলের যে লোট লোট ভাবটা সেইটা হবে। তো যে কোনো গাছেই দিয়ে দেবেন, এগুলো সবজি গাছেও দিয়ে দেবেন। আমাকে সবাই আপনারা বোকা ভাবতেই পারেন যে কি করে, এই যে আমি কিন্তু এভাবে যেটা করি সেটাই আপনাদের সাথে দেখাই। হ্যাঁ, গাছগুলো একটু ভিজিয়ে ভিজিয়ে দেওয়াই ভালো। সব গাছে এভাবে ভিজিয়ে ভিজিয়ে দিয়ে দেবো। এই যে এভাবে দিয়ে দেবেন। সব গাছে ফুল আসছে, খাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে। আমি কালকেই খাবারটা দেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি কি খাবার দিচ্ছি। খাবারটা বানিয়েই রেখেছি, সেটা কিভাবে বানিয়েছি কি বানিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন গাছে কড়ি চলে এসছে, ফুল চলে এসছে। তো এই সময় আমাকে এটা করতেই হতো। এতে কি হয় বলুন তো, অ্যালোভেরার কথা তো আপনাদের আর নতুন করে কিছু বলার দরকার নেই। তবে অ্যালোভেরার গুণাগুণ সম্বন্ধে কাউকে আর বলার দরকার নেই, সবাই মোটামুটি জেনেই গেছেন অ্যালোভেরার গুণাগুণ। তো চারা গাছগুলোয় ভীষণ দরকার এভাবে করা। তো এভাবে আমি করি বলেই আপনাদের দেখো বন্ধুরা, এইভাবে কিছু মাটি তৈরি করে ফেলেছিলাম, সেটা তোমাদের কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছি যে আমার মাটি একটু কম হয়ে গেছিলো। এগুলো সেই গরমের গাছগুলো থেকে মাটিগুলো বের করে নিয়েছি। তো এইভাবে মাটিগুলো প্যাকেটে ভরে নিচ্ছি। আজকে একটু এই কাজগুলো করব ভেবেছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাটি দিয়ে, এই মাটিতে কি দেওয়া আছে সেটাও বলছি। এই মাটিতে দেওয়া আছে হাড় গুঁড়ো, শিংচাচি, আর নিম খোল আছে একটু, আর একটু ফিউরোডন দিয়েছি। কেন, আমার ছাদে না ভীষণ উৎপাত হচ্ছে জানো তো, এই কেন্নটা প্রত্যেক বছর দেখি বর্ষা চলে গেলে কেন্নটা চলে যায়। এবছর আমি না কেন্নটা একদম তৈরি, মানে কেন্নটা এখনও সরাতে পারিনি, যার জন্য একটু ফিউরোডন দিয়ে মাটিগুলো তৈরি করলাম। দেখো অনেক মাটি তৈরি করেছি। তো আরও কিছু গাছ বসাবো, যেমন আমি বিনস গাছটা সেভাবে বসাতে পারিনি, একটা দুটো জায়গার অভাবে বসিয়েছি। তো আরও কিছু বসাবো বলে এই যে এইভাবে প্যাকেটে মাটিগুলো ভরে নিলাম। আমাদের কত কিছুই না করতে হয়। দেখো মাটিটা এই চাপে প্যাকেটটা ছিঁড়ে গেল। এই প্যাকেটটাকে এরকমভাবে ক্লিপ দিয়ে আটকে রাখবো। এগুলো তো শীতের টেম্পোরারি কটা গাছ টাছ করবো, যার জন্য অত ভালো টব দেব না, তো সবজির জন্য হালকা দেব। তো এইভাবে ক্লিপ দিয়ে এটা আপাতত রাখবো, যখন মাটিটা ধরে নেবে তখন আর অসুবিধা হবে না। তত দিয়ে হয়তো আমি একটুখানি দড়ি টড়ি দিয়ে প্যাকেটটা বেঁধে দেবো। এখন কাজ চলার মতন চলে যাবে, অসুবিধা হবে না। তো এইভাবেই দেখো ক্লিপ দিয়ে করে নিয়েছি। আমরা যে ছাদ বাগানিরা কত কিছুই না করি, তো তার দেখো একটা নমুনা দিয়ে দিলাম তোমাদের। তো দেখো বন্ধুরা, প্লাস্টিক প্যাকেটগুলো কটা একসাথেই রেডি করলাম। বললাম না বিনস গাছ বসাবো বলে, তো মোটামুটি রেডি। তো দেখো বন্ধুরা, এগুলোকে আমি এবার একটু ভালো করে আগে ভিজিয়ে নেব। আমি সবসময় গাছ এভাবে আগে ভিজিয়ে তারপরে বীজটা বসাই, তাতে জার্মিনেটটা তাড়াতাড়ি হয়। তো তোমরা এভাবে আগে ভিজিয়েই বসিয়ে দেখো। যদিও তোমরা অনেকেই অনেক কিছু জানো, তবু নতুনদের জন্য বলছি যে এভাবে আগে ভিজিয়ে বীজ বসালে বীজটা ভালোভাবে, মানে ভিজে ভিজে থাকে তো ভালো হয়। আমি এভাবে বসাই বলেই তোমাদের বললাম। তো এই যে বিনসের দানাগুলো চলো এগুলো বসিয়ে দিই। কিছুটায় দুটো দিই, কারণ কোনো দানা যদি নষ্ট হয় তাহলে কি হবে বলো তো, আরেকটা গাছ তুলে বসিয়ে দিতে পারবো। তার জন্য দুটো করে দিয়ে দেবো। এবার কি করব দেখো, যে আলতো করে জাস্ট একটু বসিয়ে দেবো। যারা শীতের গাছ এখনও বসানো শুরু করোনি তারা কিন্তু শীতের গাছ বসিয়ে দাও। শীতের সবজি একটু ফুলের সাথে একটু সবজি খাও, দেখো আনন্দ পাবে।
আরও আগ্রহ বাড়বে কাজ করার। তো এইভাবে বসিয়ে দিলাম। এবার এর উপরে একটা পেপার দিয়ে চাপা দিয়ে দেবো। মনে রাখতে হবে এই দানাগুলো ফেলার পরে তোমরা এরকম একটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবে। চাপা দেওয়ার কারণ হচ্ছে এটা যেন পাখিতে খেতে না পারে, আর এমন কিছুই দেবে যেন হাওয়া বাতাস পাস হয়। তো এগুলো ছিল, পেপার টেপার কিছু একটা দিলেই হতো। তো আমি এভাবে দিয়ে দিলাম। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে।